এক দাদা সম্পদ থাকার চাইতে একটা অর্থবোধক নাম থাকা অনেক উত্তম। এজন্য আমি আশা করব আপনারা নাম এমন রাখবেন পরবর্তীতে যেন এই নামের একটা প্রভাব তার জীবনের ভেতরে পাওয়া যায়। নামের প্রভাব আমি পেয়েছি। রিমান্ডে আমার সবচাইতে বেশি অত্যাচার করেছিল যে অফিসারটা, ওর নাম হচ্ছে আসাদুজ্জামান। আসাদ মানে সিংহের মতো আসতো, চোখ আমার বেঁধে নিত আগে। এরপরে ঘরের ভেতরে মাটির নিচে নিয়ে যে সমস্ত জিনিস দিয়ে নখ তোলে ওইগুলো নিয়ে এসে চোখ খুলে বলতে, দেখেন আমরা এগুলো দিয়ে পা হাতের নখ তুলি, যে ভোরও তুলে ফেলি। পায়ের নিচে একাধারে 10 মিনিট পিটা, লোহার নজর আছে ওইটা দিয়ে পায়ের নিচে একাধারে যদি আপনাকে আধা ঘন্টা পিটানো যায়, আপনি অন্ধকার দেখবেন চোখে, আর দেখতে পাবেন না। কারণ ওদের ট্রেনিং দেওয়া আছে তো কোন কোন জায়গায় মারলে কি কি বলে। এলাকার নামের প্রভাব পেতাম, খারাপ প্রভাব, ভালো প্রভাব পাই। আসাদ মানে যেহেতু সিংহ, ও ইসলামী মাইন্ডের মানুষ পেলেই নাকি ও সিংহের মতো গর্জন দিয়ে উঠত, আজকে আমার রোগ দেখাবো। আমরা এমন এমন নাম রাখবো পরবর্তীতে এই নামগুলো যেন ইসলামের কাজে লাগে। আসাদটা যদি অন্তত ইসলামের কাজে লাগাতে পারতো, আমার মনে হয় ওর দ্বারা অনেক উপকার হতো। কারণ পুরাটা চালাতো ওই বিভাগটা সে। এরকম 1628টা চেয়ার ছিল বাংলাদেশে। এই 1628টা চেয়ারে যারা ছিল তারা যদি হযরত ওমরের মতো মানুষ তৈরি হতো, হযরত আলীর মতো মানুষ তৈরি হতো, এই বাংলাদেশটা সত্যি একটা মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারতাম আমরা। আমরা সেই স্বপ্নই দেখি সামনে, যে এই 1628টা চেয়ারে এমন মানুষকে আমরা বসাতে চাই যে মানুষগুলো সত্যি এখানে বসে হযরত ওমরের মতো দায়িত্ব পালন করবে। দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, ওর কোনো অসুবিধা নেই। জালেমরা যা করেছে এটা কিছু সময় লাগবে। কারণ এই যে যাওয়ার সময় আল্লাহর ওলি 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সব ছাই ভরা আর মাটি ভরা ছিল। পাইলটকে শুধু বলেছিল ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো, আর কারোর সাথে কথা বলে। আমি যদি একটু কাকুকেও বলতেন যে কাওয়া চলে গেলাম, আমার নাম্বারও জোগাড় করে বলতে পারতেন না যে হামসা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করে না, চলে গেলাম, দোয়া করুন, তাও বলেন। আপনি চলে গেলেন এভাবে, এই দেশে কি দিয়ে গেলেন? বিশাল বিশাল বোঝা দিয়ে গেলেন। এই যে 780 জন মানুষ এখন হাসপাতালে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, এরা তার পরিবারের জন্য, সমাজের জন্য বোঝা না? এই কথা বলছেন না কেন? অথচ বিশ্ব নবী যেদিন নবুয়ত পান, ওই দিন বাড়িতে আসার পরে বলেছিলেন, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন। কাল্লা, কখনো না, মা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন। এই হাদিস থেকে প্রমাণ হয় যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে তাদের মনের ভেতর থেকে আল্লাহ যত রকমের ভয় আছে সব দূর করে দেয়। আর আমরা যত রকমের সম্পর্ক সবগুলো কাট করি। আত্মীয়তার সম্পর্ক বলেন, রক্তের সম্পর্ক বলেন, আরো বাকি যে সম্পর্ক আছে সবগুলো আর আমরা কাটছাট করি। এই জন্য যত ভয় আমাদের ভেতরে আল্লাহ ঢুকিয়ে দেয়। কথা বলছে না কেন? আমি নাটোরে থেকে আসার সময় এক পুলিশ গাড়ি, রাত 2টা বাজে, তখন গাড়ি আটকিয়ে বলছে, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? আমার বুকে ফু দিয়ে দেন। কেন? যে ডিউটি করছিলাম, হঠাৎ দেখলাম তাল গাছের ভেতরে কি যেন নড়ে। আমি ভয় পেয়েছি, লবণ পানি খাবো, আপনি আমাকে ফু দিয়ে দেন। আমি ওনার একটু আড়ালে দেখি নিয়ে বললাম, ভাই আপনি আমি ওনার সামনে মিথ্যা কথা বলতেন, আপনি সত্যি করে বলেন তো আপনার জীবনে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কে কোন ঝামেলা আছে? ও সত্যি কথাই বলছে, হ্যাঁ আমার ভাইয়ের সাথে আমার কথা হবে, জমি জায়গার একটু ঝামেলা আছে, এই জন্য আমার ভাই বড়টার সাথে আমি কথা বলি। এই তো রক্তের সম্পর্ক যারা দুনিয়া ঠিক রাখে না, তাদের ভেতরে আল্লাহ একটা ভয় ঢুকিয়ে দেয়। আপনি ওই তাল গাছে কি নড়িয়ে দিয়েছে ওই ভয় না, আপনার এমনি একটা অজানা ভয় সবসময় ভেতরে থাকবে। এই যারা রক্তের সম্পর্ক যাদের ঠিক নেই, আপনি যতই সাহস নিয়ে চলতে চান, অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেবে। 2 নম্বরে তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন?
আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা এগুলো আপনি বহন করেন, হালকা করে দেন, আপনার ভয় নেই। আর আপনি কি করলেন? এত ঋণের বোঝা বাংলাদেশে দিয়ে গেলেন, এখন এই দেশে একটা মানুষ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপর দিয়ে। আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কারে? এত ভয় পেয়েছে যে বলারও সময় পেলেন না। ওখান থেকে আমরা শিক্ষা নিতে চাই, মানুষের বোঝা যারা হালকা না করে আরো ভারী করে দেয়, যারা মানুষের দুঃখের বোঝা বাড়িয়ে দেয়, কষ্টের বোঝা বাড়িয়ে দেয়, আল্লাহ কিন্তু ওই মানুষগুলোকে বিভিন্ন ভয় ঢুকিয়ে দেয়। এই যে আমেরিকান দাবানলের মতো চলতেছে, আপনি একটু পেছনে কয়েকদিন ধরেন তো, গাছায় কত মানুষকে ঘর বন্দি করে, কত শিশুকে, কত বৃদ্ধকে, যুবতী মেয়েদেরকে আপনি আগুন লাগিয়ে দিয়েছেন, ঘরে তালা লাগিয়ে। তাদের যে কান্না আমি ভিডিও দেখেছি, কি হাউমাউ করে কাঁদতেছে তারা। ওই মানুষগুলো ওই সময় বলেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে বের করে নাও, অথবা তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ওদের দোয়া আল্লাহ একেবারে ফেরত দেবে? আর যেভাবে চলতেছে আমেরিকা, আপনি তাকান, আজকে সকালবেলা কিছু আলেমদেরকে ডাক দিয়ে বলছে, যত প্রযুক্তি ছিল আমাদের আগুন নেভানো, কোনোটাই কাজ হচ্ছে না, যত দেয় আরো আগুন ধরে। সুতরাং তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা আজান দাও। এখন আজান দিতে বলছে। এই জন্য কত রকমের ভয় আল্লাহ এখন ঢুকিয়ে দিয়েছে ওদের ভেতরে। আপনি চিন্তা করেন তো, আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল। এই দেশটা 59টা জোড়া দিলে যত বড় হবে, ওই দেশ একাই অত বড়। কি দাবানল দাও দাও করে চলছে, মনে হচ্ছে যে কোন নাটক সিনেমার শুটিং চলছে। অথবা এখন বাস্তব ওইটা। যারা মানুষের বোঝা হালকা না করে আরো ভারী করে দেন, আপনি বিশ্বাস করবেন আপনার ভেতরে অজানা ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে। এই 15.5 বছরে বহু বোঝা আপনি মানুষকে দিয়েছেন, বিনা কারণে একটা মানুষের মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার পরিবারটা আপনি নষ্ট করে দিয়েছেন। আপনাকে আল্লাহ এখন ভয় দেখাবে না? কত রকমের ভয় আপনাকে আল্লাহ ঢোকাবে আপনি জানেন? কিচ্ছু জানে না একটা মানুষ ঘরে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে পেয়েছে থানা হাজতে, কি গো তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। বানিয়ে বললাম না এরকম হয়েছে? আমারে তুলে নিয়ে গেল আমার বাড়ির দোতলা থেকে, আর পরের দিন পেপারে দিয়ে দিল যে ওনারা আমরা চড়াহাট থেকে ধরেছি। ডাহা মিথ্যা। যে মামলা দিয়েছিল শয়তানও বিশ্বাস করে না। জজ সাহেব মাঝে মাঝে আমার যে মামলা উঠতো, আমার নিয়ে যেত, জজ হাসতো যে কি দিয়ে বিচার করবো বলেন। অথচ 3টা বছর উনি জামিন দেয়নি। অথচ এই জজই ছিল তখন। এই যে আগস্টের 5 তারিখের পরে শুধু আমি মামলাটা তুলেছি, মামলা দেখে বলছে যে কি দিয়ে বিচার করবো, এর ভেতরে তো কোনো মাল নেই, একেবারে খারিজ করে দিলাম। আমি বলতেও গেলাম যে মাননীয় আদালতে, মামলাটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেন। এখন বলছেন যে কোনো মাল নেই, মাল কি আগে ছিল? উনি এটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা, আমার কিছু করার নেই। কথা বলছে